আপনারা কি জানেন দুটি বৃত্তে সর্বাধিক কয়টি সাধারণ স্পর্শরেখা থাকতে পারে? এর উত্তর চিত্রসহ এই ভিডিওতে দেখে নিন। দুটি বৃত্তের সাধারণ স্পর্শক কয়টি হবে তা এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ দুইটি বৃত্তের পারস্পরিক অবস্থানের ওপর ভিত্তি করে এর উত্তর সর্বাধিক 4টি, 3টি, 2টি, 1টি বা 0টি হতে পারে। যেমন দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ না করে দূরে অবস্থান করতে পারে, পরস্পর বহিস্থভাবে স্পর্শ করতে পারে, পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, পরস্পর ছেদ করতে পারে, অথবা পরস্পর স্পর্শ না করে একটি অপরটির ভেতর অবস্থান করতে পারে। আসুন দুইটি বৃত্তের বিভিন্ন অবস্থানের ওপর ভিত্তি করে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় এর উত্তর চিত্রসহ দেখে নিই। 1. বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ না করে কিছুটা দূরে অবস্থান করলে তাদের সর্বাধিক 4টি স্পর্শক হবে। এক্ষেত্রে 2টি সরল সাধারণ স্পর্শক হবে এবং 2টি তির্যক স্পর্শক হবে, সুতরাং মোট স্পর্শক সংখ্যা হবে 4টি। 2. এবার বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সর্বোচ্চ 3টি সাধারণ স্পর্শক আঁকা যাবে, 2টি সরল সাধারণ স্পর্শ ও একটি তির্যক স্পর্শ, মোট 3টি। 3. বৃত্ত দুইটি পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের সর্বাধিক সাধারণ স্পর্শক হবে 1টি। এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শক হবে 1টি, কিন্তু কোনো তির্যক স্পর্শক হবে না, সুতরাং মোট স্পর্শক সংখ্যা হবে 1টি। 4. বৃত্ত দুইটি পরস্পরকে ছেদ করলে সর্বাধিক 2টি স্পর্শক আঁকা যাবে। এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শক হবে 2টি, কিন্তু কোনো তির্যক স্পর্শক হবে না, সুতরাং মোট স্পর্শক সংখ্যা 2টি। 5. দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে এবং একটি অপরটির অভ্যন্তরে থাকলে কোনো স্পর্শক আঁকা যাবে না। এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে 0। বিষয়টি আর একটু পরিষ্কার করার জন্য নিচের ইনফরমেশনটি আপনার উপকারে আসতে পারে। ইনফরমেশন দুটি হল সরল সাধারণ স্পর্শক এবং তির্যক স্পর্শক কী। দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় তাদের সাধারণ স্পর্শকের একই পাশে থাকলে সেই স্পর্শককে সরল সাধারণ স্পর্শক বলে, আর কেন্দ্রদ্বয় তাদের সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকলে স্পর্শকটিকে তির্যক স্পর্শক বলে। বিষয়টি এবার সংক্ষেপে রিভিউ করা যাক। 1. দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে কিছুটা দূরে অবস্থান করলে তাদের সর্বাধিক সাধারণ স্পর্শক হবে 4টি। 2. দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সর্বাধিক সাধারণ স্পর্শক হবে 3টি। 3. দুইটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের সর্বাধিক সাধারণ স্পর্শক হবে 1টি। 4. দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের সর্বাধিক স্পর্শক হবে 2টি। 5. দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে এবং একটি অপরটির অভ্যন্তরে থাকলে কোনো স্পর্শক আঁকা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। গণিতকে সহজভাবে শিখতে আমাদের সঙ্গে থাকুন।